খুব মজা পেয়েছে না? হ্যাঁ, তোমরা গেস করো এই জুতোটার কত দাম। অপশন এ 100 টাকা, অপশন বি 500 টাকা, অপশন আমি করার পরে হাত দিয়ে দিয়েছিলাম। এই দেখো জল পড়বে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেসিক্যালি ম্যারিড লাইফ দিস লাইফ। আজকে স্যাটারডে, আজকের দিনটা যত তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম ল্যাদ খেয়ে কাটাবো। তো আমরা ঘুম থেকেও একটু দেরি করেই উঠেছি। এখন একটুখানি চা বসিয়েছি, চা খাবো। আর 25 তো একদম নাকের ডগায় চলে এসছে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্লাম কেকটা কিনেছিলাম না, একদম ভালো নয়। তো ওই জন্য ওকে আমি বললাম যে তো ভালো একটা কেক খেতেই হবে, নাহলে না ক্রিসমাসটাই পুরো কেমন একটা মনে হবে, কিছু কেকই খাইনি। কলকাতা থাকলে কত ভালো ভালো কেকের অপশন থাকে, এখানে ওরকম সেই দোকানের সামনে কেক টেক নিয়েও বসে না, বা বেকারিগুলো সব অনেক দূরে দূরে। তো ওই জন্য কি করবো না, আমরা জোম্যাটোতেই দেখেছি কেক জোনে খুব ভালো ভালো ওই কেক পাওয়া যাচ্ছে, ফ্রুট কেক। তো ওটা অর্ডার দেওয়ার প্ল্যান করেছি, একটু পরে অর্ডার দেবো। আর আজকে লাঞ্চে এখনো কি খাবো সেটা জানি না, দেখা যাক কি হয়। চলো দিনটাকে চা দিয়ে কেক খাচ্ছি, আমি বলবো না চাটা খেয়ে নেবো, তারপরে কেকটা খাবো। চা দিয়ে কেক খেলে না কেস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আজকে দুপুরবেলা কি হবে বলো সবাইকে? ডালিয়া, ডালিয়া আর পাপড় ভাজা। আর পাপড় গুলো ভালো, এই পাপড় গুলো খেতে থাকলেও ভালো লাগে। হ্যাঁ, আমি একটু লিজ্জত পাপড়ও খাবো। ও আবার আরে দুরকম পাপড় একবারে মিশিয়ে খায়। আর আমি লাস্টে ডিসাইড করে নিলাম একটা জুতো কিনে নেবো জুডিও থেকে। ব্যাপারটা আছে কালকে ড্রেসটা পরে যাবো, ওর সাথে যদি একটুখানি ভালো জুতো না কিনতে জানলে তো ভালো লাগবে না। আমার কিনতে হতো না, জানো তো, আমার কাছে বুটটা ছিল, সাদা রঙের ওই জুতোটা ছিল, কিছু আমি নিয়ে আসিনি ওই ছেলেটার জন্য, কিছু আমি আনতে পারিনি। আমার কাছে এখানে তো জুতো নেই, আছে জুতো বাট অতটা ভালো লাগবে না। তো ওই জন্য আমাকে আজকে খাওয়া দাওয়া করে তারপরে বিকাল হওয়ার আগেই বেরিয়ে যাবো, নাহলে না বড্ড ভিড় হয়ে যায় স্টারে। তো গিয়ে কিনে নিয়ে আসবো, চাটা খাই, খিদেও পেয়েছে। খাবার নিয়ে আমরা বসে পড়েছি। আর এই হচ্ছে আমাদের সেই পেনি পাপড় আর লিজ্জত পাপড়। লিজ্জত পাপড়টা বোধহয় শেষ হয়ে আসছে, আর বেশি নেই। হ্যাঁ, আমার আনতে হবে। এই তো আজকে যাবো জুতো কিনতে, নিয়ে চলে আসবো। লঙ্কা আনতে হবে। ও ভালোই হলো তাহলে। হ্যাঁ, শুধু লঙ্কা আর পাপড়টা তুলে নেবো, আর ওদিকে জুতোটা কিনে চলে আসবো। জুডিও থেকে কিনছি, কারণ ভালো বুট আমার রয়েছে। তো শুধু আমি আর এখন দাম দিয়ে কিনতে যাবো না। দেখো বেশি তো পরা যায় না, গরমকালে বুট পরা যায় না, গরম লাগে। দেখি কি ওই জামা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমি কালকে কোন জামাটা পরে যাব, যেটার জন্য আমি জুতো কিনতে চলেছি। চলো এখন খেয়ে নি। হিসেব মতো এটা আমাদের অ্যাকচুয়ালি সারাদিনের প্রপার মিল। আমরা সকাল থেকে সেরকম কিছু খাইনি। উইকেন্ডে এরকমই হয়, ব্রেকফাস্ট আমরা মনে হয় আপনাদের স্কিপ করি। বাইরে থাকলে সব হয় না, কিন্তু আর নিজে থেকে রান্না করতে সবসময় ভালো লাগে বলো। উইকেন্ড গুলোতে যেন মাঝে মাঝে ক্যাশ করি। চলো খেয়ে। আমরা বললাম বেরোবো তোমাদেরকে, এখন বেরোবো, তোমাদের জামাটা দেখাই দাও। এইটি হচ্ছে জামাটা, ওই যে অবস্থা কেন। ও ঠিক আছে, ঘুরিয়ে দাও। এটা খুলে যাচ্ছে আশিস, তোমাকে সেফটি পিন লাগিয়ে যেতে হবে কালকে। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে জামাটা, এইটা হচ্ছে জামাটা। তো এটার সাথে আমি খালি ভাবছি যে কি জুতো পরলে ভালো লাগে, কোন জুতো পরলে ভালো লাগবে। চলো দেখি গিয়ে কোন জুতো পরলে ভালো লাগবে। জুতো থেকে কালকে এটা পরে যাবো। একটু হিলওয়ালা জুতো দেখতে হবে। হিল দেখো। আজকে আমার জুতোটা ফেলে দিতে। আরে ওটা পরে যায়, আমার কিছু করার নেই। সত্যি কথা, হ্যাঁ, বিশ্বাস না করলে আমি কি করবো। চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে আকাশে মেঘগুলো কেমন সেই শরৎকালের মেঘের মতো লাগছে, তাই না? এই দেখো জুডিওতে তো আমরা চলে এসেছি, ওই স্টারে। ব্যাপারটা হচ্ছে আজকে আমরা ইচ্ছা করে আজকে দুপুরবেলা লাঞ্চটা করে এলাম, তাও এখানে কত ভিড়। আমাদের যেহেতু বেশি জিনিসপত্র নেওয়ার নেই, সেই জন্য চাপ নেই, কিন্তু ওই লাইনে তো দাঁড়াতেই হবে না। পছন্দ হলো? এইটা ভালো লাগছিল, কিন্তু এটার পায়ে পরার পর ভালো লাগে। এটাই ঠিক আছে, সাদা তো ভালো লাগবে। ফাইনালি আমরা ঢেঁড়স পেয়েছি।
ভালো পেয়েছি। হ্যাঁ কচি আছে ঢেঁড়সগুলো হয়ে গেছে ওরা। হ্যাঁ আমাদের ঢ্যাঁড়স একটা এক্সট্রা আইটেম, ওটার পরে আমরা লঙ্কা নিয়েছি, তারপরে আমরা এখন এখানে এসেছি পাঁপড় নিতে। এবার ওর আবার অভ্যেস আছে জিনিসটা নেওয়ার আগে না ও এক্সপায়ারি ডেটটা দেখে নেয়, আমাদের নাহলে এক্সপায়ারি ডেট নিয়ে এর আগেও একটা জিনিসে খুব ঝামেলা হয়েছিল, তো এটা নিয়ে আমরা বেরোবো। কেনাকাটা আমাদের সব ডান, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখো এখনো আলো আছে, তার মানে তোমরা বুঝতে পারছো আমরা কত তাড়াতাড়ি এসেছি। তাও আজকে লাইনটা একটুখানি কম ছিল দেখলাম, তো দুজনের পরে হয়ে গেছে। ও আমাকে বলছে আজকে আর তোমাকে ব্যাগ নিয়ে বসতে হবে না, যেহেতু একটা ব্যাগ তো ওই নিয়ে নেবে গাড়িতে। অনেকদিন পর আজকে বাড়ি ফেরার পথে ও বললো চ নর্মাল রাস্তা না দিয়ে ওই ভেতরের যে ফাঁকা রোডটা আছে তো ওটা দিয়ে যাই। এটা দিয়ে নর্মালি এখন আর খুব একটা বেশি যাতায়াত করা হয় না। এই রাস্তাটা খুব সুন্দর ছিল, যখন একদম নতুন নতুন তৈরি হচ্ছিল পুরো চকচক করতো, দারুণ লাগতো। মজা পাইছো না? হ্যাঁ তোমরা গেস করো এই জুতোটার কত দাম। অপশন এ 100 টাকা, অপশন বি 500 টাকা, অপশন সি 300 টাকা, অপশন ডি 1500 টাকা। ভাই এনি চান্স তুই সি এর পর ডি হয় এটা ভুলে গেছিলি? হ্যাঁ বলো এটা কত দাম, বল এখানে এটা কত দাম। না বলবো না তো, বল না, কালকে বলবো। ও হ্যাঁ তোমরা কমেন্ট করে বলো জুতোটার কত দাম। অনেক রকম জুতো ছিল জানো তো, আমি প্রথমে ভাবলাম যে একটা বুট নিই, তারপরে আমি বুটগুলো পরে দেখছিলাম, বাট মানে হাজার হাজার টাকায় তুমি এখানে বুট পেয়ে যাবে, কিন্তু আমার সম্ভব মনে হলো যে বুটগুলো অতটা ফিটিংস ভালো নয়, আর মানে সোলটা ভালো নয়, সব থেকে মেইন জিনিস। তুমি যদি বুটের পেছনে ইনভেস্ট করো তুমি অ্যাটলিস্ট দেখবে তো যে সোলটা ভালো হচ্ছে কিনা, আদারওয়াইজ বুট কিনে কোনো লাভ নেই। আর আমি না একটা বুট একটু হিলের ওপর ছিল, আমি ভাবলাম ফার্স্টে নিই, তারপরে আমি দেখি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা কেমন মুড়ে গেল। আর ওই হিলওয়ালা বুট পরে যদি একবার কেউ পড়ে যায় তার জীবন ওখানেই ধ্বংস হয়ে যাবে। আমি ভাবলাম কোনো দরকার নেই বাবা, তার থেকে সেফ জোন খেলি। আর জুডিও থেকে মানে জুডিও জুতো হচ্ছে কিরম বলো তো, তুমি 2-3 মাস পরে ফেলে দিলে দ্যাটস ফাইন, কিন্তু তুমি লং টার্মের জন্য জুডিও জুতো মোটেই ভালো নয়। সিলেদারের জুতো কিন্তু দাম কম কিন্তু টেকসই। আমি জানি না অন্যরা অনেকে বলে সিলেদারের জুতো ভালো নয়, টেকে না, বাট আমার কিন্তু সিলেদারের জুতো আমি চুটিয়ে পরি। আসলে সিলেদার থেকে জুতো কিনলে আমি একসাথে 2-3টে জুতো কিনি, অ্যাফোর্ডেবল তাই না, তো এবার ওই জন্য 2-3টে জুতো কিনি, এবার আমি ওগুলো পাল্টে পাল্টে পরি। তো অ্যাজ এ রেজাল্ট কি হয় যে আমার কিন্তু জুতোগুলো অনেক দিন যায়, মানে লিটারালি অনেক দিন যায়। তো আমার এখন সত্যি কথা কালকে বেরোবো, আজকে জুতো কেনার দরকার। আর সাদাটা হচ্ছে সেফ জোন, তুমি সবকিছুর সাথে পরতে পারবে। সাদা তো আমার অলরেডি একটা তোমরা দেখে থাকবে, ওই মোটা সোলের একটা হোয়াইট কালারের শু আছে, আমি ওটা বাটা থেকে নিয়েছিলাম, ওটা লিটারেলি 4000 টাকা নিয়েছিল ওই টাইমে। কিন্তু জুতোটা 4000 টাকার জুতো হতে পারে, দেখতে ভীষণ সুন্দর, নো ডাউট জুতোটা দেখতে খুব সুন্দর, কিন্তু ওর সোলে কিছু একটা প্রবলেম আছে। তুই বল ওই জুতোটা পরে আমার কি পা মুচকে যায়? হ্যাঁ আমি জানি না কি করে এটা হয়, ওই জুতোটা পরে আমার পা মুচকে যায়, ভাবো নর্মাল শু পরে। তো আমাকে একটা সাদা জুতো কিনতে হবে। জুতো দেখে রেখেছি এটা অরেঞ্জ কালারের, আমার খুব ইচ্ছা, মানে নিয়ন অরেঞ্জ যেটা হয় ওই কালারের। আমার ভীষণ শখ ওই জুতোটা কেনা। আমার একটু কালারফুল জিনিস ভালো লাগে, যেমন চশমা, আমি কোনোদিন ওরকম কালো ফ্রেমের চশমা পরিনি, মানে আমার ভালো লাগে না, আমার একটু কালারফুল চশমা পরতে ভালো লাগে, অরেঞ্জ তারপরে সেই সাদা এইসব কালারের চশমা আমি কিনি। যেমন এইবারে আমার একটা হলুদ চশমা কেনার খুব ইচ্ছা আছে, হয়তো সামনের মাসে বা তারপরের মাসে হয়তো আমরা চশমা করাবো। আমি আশিসকে বলে রেখেছি, নয় আমি হলুদ আর তাহলে আকাশি রঙের চশমা পরবো। আমি ইচ্ছা করছে একটা বোন্ডা খেতে। বোন্ডা? তাহলে আমার জন্য একটা ধোসা নিয়ে আসবে। আমি জানি না আমার হঠাৎ করে ধোসা খেতে ইচ্ছা করছে, মশলা ধোসা এক্সট্রা পেঁয়াজ দিয়ে। আমি তো বিয়ে করেছি, ওই জন্য তুই আনবি। এই সোয়েটারটা গায়ে দিয়ে যা, আসিস ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, দাঁড়া তাতেই চলে আসবি। চাটা তাহলে বার করছি না, চাটা তো হয়ে গেছে। ঠিক আছে আমাদের চলে এসছে। পেয়েছিস? না। কি পেলি তাহলে? কিচ্ছু পাইনি। মিথ্যা কথা। এই তো কি কি পেলি সেটাই তো বলছি। ও দুটোই পেয়েছিস। আমরা এখন মশলা ধোসা খাবো উইথ এক্সট্রা অনিয়ন, আর তার সাথে খাবো হচ্ছে বন্ডাও। আমি অনেকদিন পর বন্ডা খাবো। এটা বলতে বলতে চলে গেলি রে।
বোনটা তোমার না, বোনটা আমার। না, হ্যাঁ, বোনটার কি আর তোমার আমার আছে গো? যা তোমার তাহাই আমার, যা আমার তাহাও আমার। তোমাকে এই কথা আমি অনেকবার বলিয়াছি। হ্যাঁ, কত পেপার দিয়েছে, সেই পেপার বেশি ধোসা কম। আবার কলা পাতা, এটা তো নতুন দেখছি। কলা পাতা তো আগে দিত না। ওই লেগে যাবে, ভিজে যায় না, কলা পাতা দিচ্ছি। ও, দাঁড়িয়ে খেলে একটা ধোসাগুলো একদম সেই মচমচে পাওয়া যায়, বাড়িতে নিয়ে এলে ওই একদম পুরো সেই ইয়ে হয়ে যায়, ন্যাপন্যাতে হয়ে যায়। এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, কাগজ এটা বাজে, এটা ঠিক করে দিতে পারে না। দেখ তুই, এটি কি হয়েছে? দুটো চাটনি একটার সাথে একটা লেগে যাবে না, যে দুটো চাটনি আলাদা আলাদা দিতে বলেছি। ও ও আচ্ছা আচ্ছা, এইটা লালটা। আচ্ছা আচ্ছা, কতদিন পর? অনেকদিন পর বলতে পারছি। কেমন লাগলো? এই চাটনিটা সেরা বানিয়ে। তাই ভাগ্য ভালো, আজকে ফেলে দিই। নর্মালি আমি ফেলে দিই। হ্যাঁ, ও লাল চাটনিটা, এই দোকানে লাল চাটনিটা নর্মালি ফেলে দেয়। খুব ভালো বানিয়ে। বাবা কত কারি পাতা ঢুকিয়েছে দেখো। আমি জানি না কেন আমার না কারি পাতা একদম জিনিসটা ভালো লাগে না। কি করবে বলো, কারি পাতার রাজ্য তুমি। ধোসাটা সেরা বানিয়েছে। এরা কিরকম একটা রাওয়া আর নর্মাল ধোসা মিশিয়ে করলো। তাই? হ্যাঁ, ভেতরে একটা কি গুঁড়ো মশলা মতো দিয়েছে। ওই ইয়ে কারামপড়ি না? হ্যাঁ, কারামপড়ি। হ্যাঁ, কারামপড়ি হেভি খেতে হয়েছে, স্পাইসি। দারুণ তো। চাটা দাও। এটা খেয়ে আবার চা খাবি? হ্যাঁ, চাটা আগে খাবো আমি। ও, খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি খেলো। আমি করার উপরে হাত দিয়ে দিয়েছিলাম। এই দেখো জল পড়বে। কি হচ্ছে? সব আলু 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 চচ্চড়ি। আরে তোমাদের বলছি, দাঁড়াটা দিয়ে দিই। আরে কি হয়েছে, তোমার আলু আমরা আজকে ওই প্রথমে ভেবেছিলাম রাত্রিবেলা আলু চচ্চড়ি আর রুটি খাবো। তারপর হঠাৎ করে সন্ধ্যেবেলা এত জোরে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা খেলাম ওই ধোসা আর বন্ডা। বাবা দেখবে, এবার ওটা খেয়ে না আমার একটু বেশি পেট ভরে গেছে। আমি বলছি মুড়ি খাবি, ও কিছুতেই মুড়ি খেতে চায় না। ওই জন্য ওই দেখলো তো, ওই জন্য বললো রুটি আমি করবোই। তারপরে তুমি একটা খাবে, আমি দুটো খাবো, বা আমি তিনটে খাবো। ওই 4টে রুটি হবে, আমার একটা, ওর 3। আমি তো খাবো কিনা আমার ডাউট আছে। না না, কেউ খাবে। আর ওই 4টে রুটির জন্য কি এবারে মহার্ঘ তরকারি রান্না করবো, তো সেই জন্য ভাবলাম যে আলু চচ্চড়ি বসি। ভালো করে এই ডাইনিং বড় দিতে ভুলে গেলাম। ও ঠিক আছে, কি বলে, আমি তাহলে আটাটা মেখে নিই। হ্যাঁ, তুই আটাটা মেখে নে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি, কিন্তু আমি খাবো না। আমি বললাম না তোমাকে, আমার পেট ভরে যায়, ওটাই হচ্ছে প্রবলেম। আমার একটুকু খিদে পাচ্ছে না। রাত্রিবেলা কি বলতো, বেশি করে খেয়ে নিলে আমার শরীরটা কেমন আইটাই করে। ওই জন্য ওই 2টো রুটি বার করেছি, ও খাবে। ও সেই জোর জবরদস্তি আমাকে এক গাল খাওয়াবেই, ও প্রত্যেক দিনই তাই করে। ওটাই যা খাবো। আর আমি আবার ইনো খেলাম, আমার ভালো লাগছিল না, একটু অম্বল মতো হয়ে গেছিলো। চাটা ছিল, আর আমি খিদে পেয়েছিল বলে ধোসাটা খেতে স্টার্ট করেছি। খাওয়া হয়ে যাওয়ার পর একটু বসে তারপর চাটা খেলাম, তাও আমার অম্বল হয়ে গেছে। ওই জন্য আমি আর রাত্রিবেলা কিছু খাবো না। তো ওই একটু হিং দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি রয়েছে আর রুটি রয়েছে, ওটাও খেয়ে নেবে। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গাতে। কালকে সকালবেলা তোমাদেরকে বলবো, সেটা আজকে বলবো না। তো তোমরা কিন্তু অবশ্যই মানে একদম কালকের ব্লগটা দেখো। কালকের ব্লগটা খুব 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 সুন্দর হবে। আমি বুঝতে পারছি না যে আমি একটা পার্টে সব দিতে পারবো কিনা। সেরকম হলে আমি পার্ট 1 পার্ট 2 দেবো। তো ওটাই, কালকে খুব মজা হতে চলেছে। খাওয়া দাওয়া করে নিল ও, তারপরে আমরা চলে এলাম। আজকে যেমন তোমাদেরকে বললাম তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে। কালকে সকালবেলা মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে উঠতে হবে। রেডি হতে একটু তো টাইম লাগে। আর হাতে টাইম থাকলে কি বলতো, মাথার মধ্যে সেই চিন্তা থাকে না। আদারওয়াইজ না মানে খুব চাপ হয়ে যায়। তো আমাদেরকে মানে যে করেও 7:30টার মধ্যে বেরোতেই হবে, আদারওয়াইজ পৌঁছতে অনেকটা লেট হয়ে যাবে। তো ওইটাই, আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, দেখা হবে।